নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টে সবগুলো প্রশ্ন তোমরা এখন দেখতে পারতেছো এই পেজে। এখানে সংক্ষিপ্ত প্রশ্নের মোট 3টা প্রশ্ন আছে, 1, 2 এবং 3। প্রত্যেকটার মধ্যে 5টা করে কোশ্চেন আছে এবং 2টা সৃজনশীল প্রশ্ন এখানে আছে। অর্থাৎ ম্যাথের অ্যাসাইনমেন্ট অনেক বড় একটা অ্যাসাইনমেন্ট। তো তোমরা ধৈর্য নিয়ে পুরো ভিডিওটা দেখে শেষ করো। সবগুলো কোশ্চেনের অ্যান্সার অল্প সময়ের মধ্যে আমি এখন দেখিয়ে দিচ্ছি। ওকে, সো প্রথম তোমরা এখান থেকে যেই কোশ্চেনগুলো দেখতে পারতেছো সেটা একটু দেখো। চতুর্ভুজ আঁকার জন্য স্বতন্ত্র কয়টি উপাত্তের প্রয়োজন হয়, এটা আমাদের কোশ্চেন ছিল। আচ্ছা, চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন হয়। সেই 5টি উপাত্তের এইখানে তোমরা এখন দেখতে পারতেছো। সো এইটা এখান থেকে লিখে নিব। পরবর্তীতে আমাদের এখানে কোশ্চেন ছিল এবিসি বৃত্তের বিসি ব্যাস হলে বিএসি এর মান কত। এবিসি বৃত্তের বিসি যদি ব্যাস হয়, যে এখানে তোমরা দেখতে পারতেছো, তাহলে আমাদের এ কোণ যেটা, সেই এ কোণের ভ্যালুটা হবে 90 ডিগ্রি, কারণ এ কোণটা হবে একটা অর্ধবৃত্তস্থ কোণ, আর আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয়। 3 নম্বর কোশ্চেন ছিল সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয় সমান হলে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত কত হবে সেটা বের করো। তো আমাদের এই সূক্ষ্মকোণ, এইটা একটা সূক্ষ্মকোণ, এইটা একটা সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণ দুটো যদি পরস্পর সমান হয়, তাহলে এদের বিপরীত বাহু এ এবং বি পরস্পর সমান হবে। তখন বাহুদ্বয়ের 3টা বাহুর অনুপাত হবে এবিসি 1:2:√2। যেখানে √2 যেটা সেটা বোঝাচ্ছে অতিভুজ যেটা, সেটাকে বোঝাচ্ছে। তারপরে কোশ্চেনটা ছিল 4 নম্বরের পি কিউ আর এস সামান্তরিকের কিউ সমান 95 ডিগ্রি হলে এস মাইনাস আর সমান কত আছে। কিউ এর ভ্যালু 95 ডিগ্রি যদি হয়, তাহলে আমাদের এস অ্যাঙ্গেল যেটা সেটা 95 ডিগ্রি হবে, কারণ তোমার বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। আচ্ছা, তারপর আর এবং পি, আর এর ভ্যালু হবে হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। আমরা যদি এটাকে এইভাবে একটু বর্ধিত করি, তাহলে এই পাশের যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে 95 ডিগ্রি। এটা হওয়ার কারণে এই পাশেটা হবে 180 ডিগ্রি মাইনাস 95 ডিগ্রি। তো এটা আমরা এখানে লিখে রাখছি পি কোণ আর কোণ সমান 85 ডিগ্রি। দেন এস মাইনাস আর, আমাদের যে ভ্যালুটা বের করতে হচ্ছে, এস এর ভ্যালু 95 ডিগ্রি এবং আর এর ভ্যালু হচ্ছে তোমার 85 ডিগ্রি। বিয়োগ করলে অ্যান্সার যেটা সেটা হচ্ছে 10। আচ্ছা, 5 নম্বর কোশ্চেন ছিল বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার হলে ওই বৃত্তের অন্তর্লিখিত বর্গের ক্ষেত্রফল কত, সেটা বের করতে হবে। বৃত্তের ব্যাস যদি তোমার 14 সেন্টিমিটার হয়, সেটার ভ্যালু অর্থাৎ সেইটা হবে আমাদের চতুর্ভুজের কর্ণের যে দৈর্ঘ্য যেটা সেটা। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি বৃত্তের ব্যাস সমান বর্গের কর্ণ। তো বৃত্তের ব্যাস 14 আর বর্গের এক বাহু যদি এ হয়, তাহলে তার কর্ণ হয় √2a। তো এখান থেকে আমরা এর ভ্যালু বের করলাম, অর্থাৎ বর্গের এক বাহুর দৈর্ঘ্য বের করে সেটাকে বর্গ করলাম, তাহলে আমরা বর্গের ক্ষেত্রফল কত সেটা পেয়ে যাবো এবং সেটা আসতেছে 98 সেন্টিমিটার স্কোয়ার। তো তোমরা সম্পূর্ণ 5টা কোশ্চেন লেখা শেষ হলে এখন পরের পেজে যাচ্ছি, না হলে তোমরা এখানে পজ করে সবগুলো কোশ্চেন অ্যান্সার লিখে নাও। পরবর্তীতে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন ছিল, সৃজনশীল প্রশ্ন 1। এখানে দেওয়া ছিল এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু হচ্ছে এ, তারপর ভূমি সংলগ্ন 2টা কোণ বি এবং সি 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি দেওয়া ছিল। ত্রিভুজটির পরিসীমা দেওয়া ছিল হচ্ছে 10 সেন্টিমিটার। ক নম্বর কোশ্চেন ছিল কোণ এ এর পূরক কোণের মান কত। 2টা কোণের ভ্যালু যদি 90 ডিগ্রি হয়, তখন সেই একটা কোণকে অপর কোণের পূরক কোণ বলা হয়। এবিসি ত্রিভুজের 2টা কোণের ভ্যালু দেওয়া ছিল, সেখান থেকে আমরা অপর কোণ যেটা এ সেটা বের করে নিতেছি। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ওইখান থেকে এ এর ভ্যালুটা বের করলে সেটা আসবে হচ্ছে 75 ডিগ্রি, এবং 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি মাইনাস করলে আমরা এ কোণের পূরক কোণের ভ্যালু যেটা সেটা পাবো 15 ডিগ্রি। এখন আমরা এখানে একটা যে উদ্দীপক দেওয়া ছিল, যে পরিসীমা হচ্ছে 10 সেন্টিমিটার এবং 2টা কোণ দেওয়া ছিল, সেই 2টা কোণ এবং পরিসীমা ব্যবহার করে ত্রিভুজটা অঙ্কন করবো এবং অঙ্কনের বিবরণ যেটা সেটা দেখে নিব। সম্পূর্ণ উদ্দীপক কোশ্চেনটা এখানে সুন্দর মতো দেওয়া আছে। তোমরা এখানে মনে করে একটা ত্রিভুজের পরিসীমা পি সমান তোমরা 10 সেন্টিমিটার এটা লিখে নিবে। তারপরে কোণ এক্স যেটা সেটা হচ্ছে 45 ডিগ্রি। তারপর এখানে এক্স এর জায়গায় তোমরা এ ব্যবহার করবে এবং কোণ ওয়াই যেটা এটার জায়গায় তোমরা এক্স এর জায়গায় তোমরা বি ব্যবহার করবে এবং এখানে তোমরা সি = 60 ডিগ্রি, এই 2টা অ্যাঙ্গেল এখান থেকে ব্যবহার করবে। তার পরবর্তীতে এখানে আমাদের সম্পূর্ণটা লেখা আছে, তোমরা এখান থেকে পজ করে দেখে নিয়ে তোমরা এটা লিখে ফেলবে। সবসময় মনে রাখবা আমাদের এই কোশ্চেনে এখানে এক্স এর পরিবর্তে আমরা বি ব্যবহার করব এবং ওয়াই এর পরিবর্তে আমরা সি অ্যাঙ্গেলটা ব্যবহার করব, এবং অঙ্কনের বিবরণ লাইন বাই লাইন এইখানে লেখা আছে। তোমরা সম্পূর্ণটা পজ করে দেখে নিতে পারো, এবং আমি এখন পরের কোশ্চেনে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেনে আমাদের ছিল যে একটা ত্রিভুজ, এমন একটি ত্রিভুজ অঙ্কন করো যে ভূমি সংলগ্ন 2টি কোণ উদ্দীপকের উল্লেখিত 2টি কোণের সমান, অর্থাৎ হচ্ছে তোমার
45 ডিগ্রি এবং 60 ডিগ্রি। তারপরে বলতেছে শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য ABC এর পরিসীমার 1/3। আমাদের যে পরিসীমাটা দেওয়া ছিল 10 সেন্টিমিটার, লম্বের দৈর্ঘ্যটা হবে তার অর্ধেক, অর্থাৎ 10/3 3.33 সেন্টিমিটার। এই তথ্যগুলো ব্যবহার করে আমাকে এখন ত্রিভুজটা আঁকতে হবে। এটা আঁকার জন্য প্রথমে আমি যে কোনো একটা সরলরেখা AE এটা নিব। তারপরে এই বিন্দু থেকে পরিসীমা এর অর্ধেক 3.3 সেন্টিমিটারের সমান করে আমার AD অংশ যেটা সেটা কেটে নিব। তার পরবর্তীতে এইখানে MN অর্থাৎ এই যে AD রেখা সেটার উপর একটা লম্ব অঙ্কন করব MN, এবং পরবর্তীতে সেই MN লম্বের উপর এই D বিন্দুতে আরো একটা লম্ব অঙ্কন করব, সেটা হচ্ছে তোমার PQ। এমন ভাবে অঙ্কন করব যেন MN এবং PQ পরস্পর সমান্তরাল হয়। সো তারপর হচ্ছে এ বিন্দুতে তোমার MAB কোথায়, MAB কোণের সমান করে আমাদের যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা ছিল সেটা আঁকবো, এবং NAC অর্থাৎ NA এবং C কোণের সমান করে এই যে এই অ্যাঙ্গেলটা সেইটা অঙ্কন করে নেব, সেটা হচ্ছে আমাদের C কোণের সমান 60 ডিগ্রি। আচ্ছা, তার মনে করি AB এবং AC রেখা PQ কে যথাক্রমে B ও C বিন্দুতে ছেদ করে। সো ABC এইটাই হচ্ছে আমাদের নির্ণয় যে ত্রিভুজটা, উদ্দিষ্ট ত্রিভুজ, সেটা এখানে প্রমাণ করা বা লেখা অঙ্কনের বিবরণ সহ হয়ে গেল। আমি এখন পরবর্তী কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি। যেটা সংক্ষিপ্ত প্রশ্নের 2 নাম্বার, টোটাল 5টা কোশ্চেন ছিল, সেই কোশ্চেনগুলোর আমি এইখানে অ্যান্সারগুলো লিখে দিছি। আশা করি তোমরা এখন এগুলো দেখে দেখে লিখে ফেলবে। তো এখানে দেওয়া ছিল 3x ইনভার্স প্লাস 7y ইনভার্স এর হোল ইনভার্স। এটা সমান সমান আসবে x ইনভার্স আসবে অর্থাৎ 3/x, আর 7y ইনভার্স থেকে আসবে 7/y। লসাগু হবে xy, তাহলে উপরে হবে 3y প্লাস 7x, নিচে হবে xy। দেন এই ইনভার্সের কারণে এই টোটালটা আমরা আবার উল্টায় দিব, xy উপরে চলে যাবে এবং এটা নিচে চলে আসবে। 2 নাম্বার কোশ্চেন এইখানে দেখো, 2 নাম্বার কোশ্চেন এখানে এরকম একটা সূচকের একটা ম্যাথ দিয়ে y এর ভ্যালুটা বের করতে বলছে। সো আমি এখানে টোটালটা করে রাখছি, তোমরা আশা করি অবশ্যই বুঝতে পারবে। আমি এখন এটা নিয়ে আর সময় দীর্ঘায়িত করব না, তোমরা এখানে পজ করে ভিডিওটা 2 নাম্বার এবং 3 নাম্বার কোশ্চেন যেইগুলো আছে এইগুলা লিখে ফেলো। সো আশা করি তোমাদের লেখা শেষ হয়ে গেছে, আমি এখন পরের পেজে চলে যাচ্ছি। এখানে একটা অঙ্ক দেওয়া ছিল এতকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। এখানে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করার জন্য আমরা দশমিকের পর এক নির্দিষ্ট ঘর রেখে তারপরে সেইগুলাকে তোমার কারেকশন করে লিখে নেব। সো এইটা করার জন্য আমরা নিচে 10⁶ এবং উপরে 10⁶ দ্বারা মাল্টিপ্লাই করলাম। সো এইখান থেকে 1 2 3 4 5 6 এই 3 পর্যন্ত আমরা রাখবো, এই কারণে এখানে আমরা 10⁶ দ্বারা উপরে নিচে মাল্টিপ্লাই করলাম। পরে এইটা দিয়ে যখন আমরা এটাকে মাল্টিপ্লাই করতেছি তখন উপরে আসতেছে 3.476 আর নিচে 10⁶ এইভাবে আছে। তারপর 10⁶ কে উপরে লিখলে সেটাকে মাইনাস দিয়ে লিখতে হবে। আর এত এর সাধারণ লগের অংশক কত বের করো। জাস্ট আমরা ক্যালকুলেটর এসি বাটন চেপে সবকিছু মুছে দিয়ে লগ এত এর ভ্যালু আমরা নির্ণয় করব, এবং ইকুয়াল দিলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা, এবং দশমিকের পরে যেই পার্টটা আছে সেটা হচ্ছে লগের অংশক। খুবই সহজ। এখন আমাদের পরবর্তীতে যে সৃজনশীল প্রশ্ন আছে সেটা আমি একটু দেখাই দিচ্ছি। তো সৃজনশীল প্রশ্ন উদ্দীপকে এ বি সি দিয়ে 4টা ভ্যালু দেওয়া ছিল। ক নাম্বার কোশ্চেনে বলতেছে এ এর ভ্যালু 128 হলে পি এর মান নির্ণয় করো। সো এখানে আমি এই কোশ্চেনটা সুন্দর মতো করে দিছি, তো আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবে। তাহলে প্রথম লাইন থেকে এই লাইন পর্যন্ত আসার পরে পরবর্তীতে আবার তোমরা হচ্ছে এইখান থেকে শুরু করবে। আচ্ছা, এখন আমি দ্বিতীয় কোশ্চেন যেটা সেটা পরের পেজে দেখিয়ে দিচ্ছি। দ্বিতীয় কোশ্চেন ছিল b/c হলে 1b/c সমান সমান 1/14, এটা প্রমাণ করতে বলছি। তো b এর যে ভ্যালুটা ছিল সেটাকে আমি c এর ভ্যালুটা দিয়ে ভাগ করলাম, এবং পরবর্তীতে ক্রমান্বয়ে অঙ্কটা করে শেষ পর্যন্ত রাইট হ্যান্ড সাইডে আমি প্রমাণ করলাম 1/49। তো এই ম্যাথটা করার পরে তোমরা এখানে লিখে দিবে প্রুভড। পরবর্তী কোশ্চেনে আমি এখন চলে যাচ্ছি। আমি তোমাদের জন্য কোনো কোশ্চেনে ব্যাখ্যা করতেছি না, তোমরা জাস্ট কোশ্চেনগুলো পজ করে লিখে ফেলবে। কোনো কোশ্চেনে ব্যাখ্যা জানার দরকার হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। গ নম্বর কোশ্চেনে আমাদের ছিল যে প্রমাণ করো, দেখাও যে ডি সমান লগ 2, এবং ডি তে দেওয়া ছিল এই লাইনটা। ডি সমান আমাদের এই কোশ্চেনে এই লাইনটা দেওয়া ছিল। সেইখান থেকে আমি লগের সূত্রগুলো ব্যবহার করে একদম শেষ লাইন পর্যন্ত প্রমাণটা তোমাদের আমি দেখিয়ে দিছি। আশা করি সেটা তোমরা এখন দেখে লিখে ফেলতে পারবে। তোমাদের জন্য আমি সময় দিলাম, পজ করে ভিডিওটা এখানে পজ করে বাকিটা লিখে নাও।
এখানে যদি লেখা শেষ হয়ে যায় আমি এখন পরের কোশ্চেনগুলোতে চলে যাচ্ছি। আমাদের সর্বশেষ কোশ্চেন 3 নাম্বার, এখানে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন ছিল। ক নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমাদের ছিল যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটার ভ্যালু হাফ হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটার ভ্যালু কত। আমরা এখান থেকে শুরু করব। cos টু দি পাওয়ার 4 কে লিখতে পারি cos স্কয়ার স্কয়ার এবং sin টু দি পাওয়ার 4 থিটাকে লেখা যায় sin স্কয়ার স্কয়ার। দেন এইটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলায় লিখলে a মাইনাস b ইনটু a প্লাস b। তারপরে এইটার ভ্যালু দেওয়া আছে আমাদের এখানে হাফ, এবং আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটার ভ্যালু হচ্ছে 1। গুণ করলে আমাদের রেজাল্ট আসছে হাফ, অর্থাৎ আমাদের এই ভ্যালুটার ভ্যালু হচ্ছে হাফ। তারপর এটা একদম সিম্পল একটা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি, এইখান থেকে আমরা এখানে যা করা আছে আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারবা। 3 নম্বর কোশ্চেনটা আমি আমার মতো সলভ করছি, এক একজন এটা এক একভাবে সলভ করতে পারে। সো আমি এখানে কোসেক 90 মাইনাস থিটাকে পরবর্তী লাইনে সেক থিটা লিখেছি 90, কারণ আমরা জানি কোসেক 90 মাইনাস থিটা সমান সেক থিটা। এই সূত্রটার সাথে তোমরা অনেকে পরিচিত, আবার অনেকে পরিচিত নাও হতে পারো। এটা তোমাদের হায়ার ম্যাথের একটা পার্ট ছিল এরকম 8 নাম্বার চ্যাপ্টারের। দেন আমরা কোসেক থিটাকে সেক থিটাকে বর্গ করলাম, তাহলে সেক স্কয়ার থিটা আসলো। সেক স্কয়ার থিটা সমান 2। সেক স্কয়ার থিটার পরিবর্তে লেখা যায় 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, ওইখান থেকে আমরা সেক স্কয়ার থিটা সমান লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার থিটা। দেন এখান থেকে tan স্কয়ার থিটার ভ্যালু বের করে রুট করলে tan থিটার যে ভ্যালু প্লাস মাইনাস 1 যেটা সেটা চলে আসবে। পরবর্তী কোশ্চেন 4 নাম্বার কোশ্চেনের জন্য আমাদের এখান থেকে দেখো দেওয়া ছিল হচ্ছে 12 sec theta is equal to 13 cot a minus sin a বের করতে হবে। তো আমরা জানি cot a সমান cos by sin, এবং sin a যেটা সেটা sin ই থাকবে। এই কারণে sec theta থেকে সর্বপ্রথম আমরা হচ্ছে cos এর ভ্যালু যেটা সেটা বের করে নিছি এখানে। পরে cos এর ভ্যালুটা ব্যবহার করে আমরা sin a এর যে ভ্যালু হয় সেটা বের করে নিছি। পরবর্তীতে এই সূত্রের মধ্যে বসায় দিয়ে আমরা সিম্পলি ম্যাথটা করে লাস্ট পর্যন্ত অ্যান্সার বের করছি হচ্ছে 131 ডিভাইডেড বাই 65। আর এটা এখানে সর্বশেষ কোশ্চেন আমাদের যেটা 5 নাম্বার, cos থিটা সমান x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 হলে প্রমাণ করো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কত। আমরা জানি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার ভ্যালু সর্বশেষ 1 ই আসবে, এবং এখান থেকে আমরা ভ্যালুটা বের করার চেষ্টা করছি। cos থিটার এই ভ্যালুটা ব্যবহার করে আমরা sin স্কয়ার থিটার ভ্যালু আমরা বের করে দিছি 1 মাইনাস, আমরা জানি sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখানে cos থিটার ভ্যালু বসায় সিম্পল কিছু লাইন ক্যালকুলেশন করে আমরা sin স্কয়ার থিটার একটা ভ্যালু বের করে নিছি। সো এখানে মনে রাখবা আমরা এই লাইনটাতে একটা সূত্র ব্যবহার করছি, সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার সমান 4ab। আচ্ছা, পরবর্তীতে আমরা এখানে sin স্কয়ার থিটার ভ্যালু এবং cos স্কয়ার থিটার ভ্যালু বসায় ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত প্রমাণ করলাম সেই ভ্যালুটা হচ্ছে 1। তো আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখছো এবং এতে তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবে। সকলকে ধন্যবাদ।